আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি সুমন সাহা। আজকে আমরা শিখব কিভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22-এ সিনিয়র সিটিজেনের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন এবং বেল আইকনে প্রেস করবেন। তাহলে আজকে আমরা শিখব সিনিয়র সিটিজেন তাদের ইনকাম ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22। চলুন শুরু করি। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 ফর সিনিয়র সিটিজেন যাদের বয়স 60 থেকে 79 বছরের বয়সের মধ্যে। দুটি ট্যাক্স রেট আছে, একটা ওল্ড ট্যাক্স রেট, একটা নিউ ট্যাক্স রেট। প্রথমে আমরা ওল্ড ট্যাক্স রেটটা আগে বুঝে নিই। যদি ট্যাক্সেবল ইনকাম 3 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না, নীল। 3 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত হলে 5%, 5 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে হলে 20% এবং 10 লাখের বেশি হলে 30%। এটা হলো ট্যাক্স স্ল্যাব। এখানে ট্যাক্সেবল ইনকাম বলতে কি বোঝায়, ট্যাক্সেবল ইনকাম কীভাবে ক্যালকুলেশন করতে হয়, কীভাবে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করতে হয় আমার আগে ভিডিও তৈরি করা আছে। আমি ইনকাম ট্যাক্সের প্লেলিস্ট আই বটনে দিয়ে দেবো। আপনারা সেই প্লেলিস্ট থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন কীভাবে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করতে হয়। ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22-তে কিছু নতুন নিয়ম বেরিয়েছে, সেই নিয়মগুলো আমরা আলোচনা করে নিই। যাদের বয়স 75 ইয়ার্স বা তার বেশি তাদের কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না। তাদের মনে রাখবেন 75 ইয়ার্স বা তার বেশি যাদের বয়স তাদের কোনো রিটার্ন ফাইল করতে হবে না ইনকাম ট্যাক্সে। কিন্তু কন্ডিশন একটা আছে। কি কন্ডিশন, কি শর্ত? ইনকামটা হতে হবে পেনশন অ্যামাউন্ট থেকে, পেনশন যে পাচ্ছে পেনশন অ্যামাউন্ট থেকে এবং ইন্টারেস্ট থেকে, ব্যাঙ্ক ইন্টারেস্ট থেকে। এই যে ইনকামটা হচ্ছে তার ইনকাম এবং আরেকটা কন্ডিশন হলো 75 ইয়ার্স বা তার বেশি হতে হবে, তবে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না। কিন্তু মনে রাখবেন ইনকাম ট্যাক্স পেমেন্ট সবাইকে করতে হবে। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের কিছু বেসিক জিনিস আমরা বুঝে নিই। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ফিক্সড আপনাকে দিতেই হবে। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার সময় কিছু ডিডাকশন আছে চ্যাপ্টার 6-এতে, সেটা আন্ডার সেকশন 80C 80D আরও ডিডাকশন আছে। ডিডাকশনের উপর আমার আলাদা ভিডিও তৈরি করা আছে, আমি প্লেলিস্টে সেই ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা প্লেলিস্টটি ইনকাম ট্যাক্সের প্লেলিস্টটি আপনারা দেখে নেবেন। রিবেট আছে, রিবেট ম্যাক্সিমাম 12,500 টাকা রিবেট পাওয়া যায় যদি ট্যাক্সেবল ইনকাম 5 লাখ টাকা পর্যন্ত হয়, আপ টু 5 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে আমরা 12,500 টাকা রিবেট বা ছাড় পাবো। হেলথ এবং এডুকেশন শেষ 4% ক্যালকুলেশন করতে হয় এবং সারচার্জ রেট হলো 80। 50 লাখ টাকা পর্যন্ত যদি ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে কোনো ট্যাক্স সারচার্জ দিতে হবে না। 50 লাখ থেকে 1 কোটি পর্যন্ত 10%, 1 কোটি থেকে 2 কোটি পর্যন্ত 15%, 2 কোটি থেকে 5 কোটি পর্যন্ত 25% এবং 5 কোটির বেশি হলো 37%। সারচার্জ কীভাবে ক্যালকুলেশন করতে হয় তার একটি ভিডিও আমি এর আগে তৈরি করা আছে। আপনারা সেই ইনকাম ট্যাক্সের প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আমি সেটি আই বটনে আপলোড করে দেবো। এবার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22-তে সুপার সিনিয়র সিটিজেনের জন্য যাদের বয়স 80 বছর বা তার বেশি। তাদের ট্যাক্সের কী রেট সেটা আজকে আমরা দেখে নিই। যাদের 5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সেবল ইনকাম তাদের নীল, 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20% এবং 10 লাখের বেশি হলে 30%। নিউ ট্যাক্স রেট
নিউ ট্যাক্স রেটটা দেখে নিই। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 এই নিউ ট্যাক্স রেটটা দেখে নিই। ট্যাক্সেবল ইনকাম 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5%, 5 লাখ থেকে 7,50,000 পর্যন্ত 10%, 7,50,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 15%, 10 লাখ টাকা থেকে 12,50,000 পর্যন্ত 20%, 12,50,000 থেকে 15 লাখ টাকা পর্যন্ত 25% এবং 15 লাখের বেশি হলে 30%। তবে মনে রাখবেন, যারা নিউ ট্যাক্স রেটটা সিলেক্ট করবেন তারা কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড ডিডাকশনটি পাবেন না, যেটা আমার ওল্ড ট্যাক্স রেটে আমার স্ট্যান্ডার্ড ডিডাকশনটা আমরা পেতাম ফ্ল্যাট 50,000 টাকা। সেই স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনারা পাবেন না। এখানে আপনারা কোনো চ্যাপ্টার 6-এতে কোনো ডিডাকশন আপনারা পাবেন না। রিবেটটা পাবেন আপনারা হেলথ এবং এডুকেশন সেসটি 4% এবং সারচার্জের রেট হলো 80। এবার আমরা দেখে নিই একটা উদাহরণের সাহায্যে কীভাবে ইনকাম ট্যাক্সে ক্যালকুলেশন করতে হয়। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 ধরলাম ট্যাক্সেবল ইনকাম হলো 9 লাখ। এটা সিনিয়র সিটিজেনের উপরে করছি যাদের বয়স 7 থেকে 79 বছর বয়সের মধ্যে। 3 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, নীল। 3 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5%, তাহলে 5 লাখ থেকে 3 লাখ বিয়োগ দিলাম 2 লাখ হলো। এই 2 লাখের উপর 5% হলো 10,000 টাকা ট্যাক্স। তারপরে ট্যাক্স রেট কি? 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রেট হলো 20%। এখানে ট্যাক্সেবল ইনকাম হলো 9 লাখ, তাহলে আমরা 9 লাখ থেকে 5 লাখ বিয়োগ দিলাম, তাহলে 4 লাখ। 4 লাখের উপর 20% করলাম 80,000, তাহলে 80,000 আর 10,000 যোগ করলাম, টোটাল ট্যাক্স হলো 90,000। আশা করি একটু বোঝা গেছে। রিবেট হবে না। কেন রিবেট হবে না? কেন ট্যাক্সেবল ইনকাম 5 লাখের বেশি হলে সে রিবেট পাবে না। এখানে ট্যাক্সেবল ইনকাম 5 লাখের বেশি 9 লাখ, তাই এখানে সে কোনো রিবেট পাবে না। তো এই রিবেট এখানে আমি নীল লিখেছি। হেলথ এবং এডুকেশন সেস 4%। এখানে যে সেসটি ক্যালকুলেশন করা হয় সেটি হেলথ এবং এডুকেশনের উপরে ব্যবহার করা হয়, তাই এই সেসটির নাম হয়েছে হেলথ এবং এডুকেশন সেস। 90,000 টাকা হলো 4% ক্যালকুলেশন করে হয়েছে 3,600 টাকা, টোটাল হলো 93,600 টাকা। তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে 93,600 টাকা। তাহলে ইনকাম ট্যাক্সের যে আজকে আমরা শিখলাম সিনিয়র সিটিজেনে কীভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। যারা বিস্তারিতভাবে কীভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় তা শিখতে চান, তারা আমার এর আগে আমার ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন করার অনেক ভিডিও আপলোড করা আছে। আপনারা সেই ইনকাম ট্যাক্সের প্লে লিস্টে গিয়ে সেই আপনারা ভিডিওটি দেখে নেবেন। আমার আই বটনে সেই ইনকাম ট্যাক্সের প্লে লিস্টটি আমি দিয়ে দেবো। এবং চ্যাপ্টার 6-এতে কী কী ডিডাকশন আছে আন্ডার সেকশন 80-তে সেই ভিডিও আমি প্লে লিস্টে দিয়ে দেবো। সারচার্জ কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটি আমি প্লে লিস্টে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার সময় এই যে হাউস রেন্ট অ্যালাউন্স এক্সেমশন বা রিবেট কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইচআরএ ক্যালকুলেশন রিবেট কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেই ভিডিওও আমি প্লে লিস্টে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ইনকাম ট্যাক্সের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টিডিএস কীভাবে ক্যালকুলেশন করতে হয় আমি আই বটনে দিয়ে দেবো, আপনারা সেই কীভাবে টিডিএস ক্যালকুলেশন করতে হয় আপনারা সেটি দেখে নেবেন। তাহলে আজকে আমরা শিখলাম কীভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22-তে সিনিয়র সিটিজেনের উপরে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন এবং বেল আইকনে প্রেস করবেন। ইনকাম ট্যাক্সের উপর আমার অনেক ভিডিও আপলোড করা আছে এবং ট্যালি, ERP9, GST-এর উপর অনেক ভিডিও আপলোড করা আছে। আপনারা সেই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন। আমি সেই ভিডিওর লিঙ্ক আমি আই বটনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।